আসসালামু আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন গ্রিল সস। আর এই সসটা কিন্তু খুবই মজার একটা সস। এটা কিন্তু অনেক কিছুর সাথেই খাওয়া যায়। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। সস তৈরি করার জন্য প্রথমেই আমি একটি বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটিটা কিন্তু আমি ধুয়ে ভালো করে মুছে নিয়েছি, যেহেতু এর মধ্যে পানি রাখিনি আর কি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আর আমি গুঁড়া দুধ দিয়েছি, আপনারা চাইলে গরুর দুধ এবং গুঁড়া দুধ দুইটাই দিতে পারেন। তো আমি যেহেতু গুঁড়া দুধ দিয়ে করছি, ওই জন্য এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি একটু পানি। আর এখানে আমি 2 টেবিল চামচের একটু কম দিয়েছি পানি আর কি। তো পানিটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই এখানে একটি টিপস দিয়ে দেই, যখন এই সসটা তৈরি করবেন পর্যায়ক্রমে একটা একটা মিশিয়ে তারপরে আরেকটা জিনিস ব্যবহার করবেন। তো দুধটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি, এটা হচ্ছে সরিষা বাটা। আর আমি এখানে প্রায় 2 চামচের মতো নিয়েছি সরিষা। আর সরিষাটা আমি বেটেছি লবণ এবং কাঁচামরিচ দিয়ে। তো লবণ এবং কাঁচামরিচ দিয়ে সরিষা বাটলে সেই সরিষা কিন্তু আর তিতা লাগে না। তো এখন এটা দিয়েও সরিষা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই ভালো করে মিশাতে হবে একটা একটা দিয়ে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি টমেটো সস। আর এই সসটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিব। আর এই সসটা বানিয়ে আপনারা কিন্তু অনেক দিন ধরে ফ্রিজে রাখতে পারেন। তো যখন সংরক্ষণ করবেন একটা প্লাস্টিকের বক্সে সংরক্ষণ করবেন, ঢাকনা দিয়ে রাখবেন, তাহলে আর কিন্তু নষ্ট হবে না। তো এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। আর এই মেয়োনিজটা কিন্তু আমার কেনা, আপনারা চাইলে বাসায় তৈরি করেও সেই মেয়োনিজটা দিয়েও কিন্তু এই সসটা তৈরি করতে পারেন। আর এই সসের কথা কি বলবো, আসলে খুবই ইয়ামি একটা সস, খুবই মজার একটা সস। তো বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের এই সসটা। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি চিনি। আর এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরেকটু কম দিতে পারেন। তো আমার কাছে যেটা মনে হয়েছে এটাই ঠিক হয়েছে, যেহেতু এর সাথে আমি ঝালও একটু দিব, ওই জন্য তো চিনিটা দিয়েও এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা, যখন আপনারা এই সসটা তৈরি করবেন তখন কিন্তু একটা একটা জিনিস দিয়েই প্রথমে মিশিয়ে নেবেন, মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আরেকটা জিনিস অ্যাড করবেন। নাহলে যখন আপনি একটা জিনিস দিয়ে যদি পুরোপুরি না মিশান, আবার একটা জিনিস দিলে কিন্তু ভালো করে মিশতে চাইবে না। ওই জন্য একটা দিয়ে মিশিয়ে তারপরে আরেকটা জিনিস দিবেন। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া। আর আমি এখানে দিয়েছি সাদাটা, আপনারা চাইলে কালোটাও দিতে পারেন, কারণ আমার কাছে কালোটা ছিল না, ওই জন্য দিতে পারি নাই। তো এটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।